হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সেহেরিতে কিভাবে মুরগির ঝোল রান্না করবেন এবং গরম গরম ভাতের সাথে খাবেন। তাহলে দেরি না করে নতুন রাঁধুনিরা মুরগি রান্নার পদ্ধতিটা দেখে নেই। আর ইফতারির পরে বা সেহেরিতে আমরা খুব সহজে এভাবে মুরগি রান্না করে খেতে পারবো গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য একটি পাত্র গরম করে নিয়েছি। এই পাত্রে আমি এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখানে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা থেকে সব মশলাগুলো। তেল আমরা চাইলে সয়াবিন তেল, সরিষার তেল, সানফ্লাওয়ার অয়েল যে কোনো তেল দিতে পারি। পেঁয়াজ কিছুটা গোল্ডেন কালার করে নিব। এরপরে রসুন বাটা এবং আদা বাটা 1 চা চামচ করে আমরা ব্যবহার করব। যেহেতু ইফতারির পরে আমরা এই খাবারটা খাবো, খুব বেশি পরিমাণ মশলা এখানে ব্যবহার করব না। আর ফ্লেভারের জন্য তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে ভাজতে ভাজতে, তখন এখানে আমি বাকি মশলাগুলো দিব। আর এই মশলাটা কিন্তু ভালো মতো কষাতে হবে, তা না হলে মশলার যে একটা কাঁচা কাঁচা গন্ধ, এই কাঁচা কাঁচা গন্ধটা থাকলে আমাদের মাংস মোটেই সুস্বাদু হবে না। আর সব মশলাগুলো দেওয়ার পর আমি এখানে যখন একটু গোল্ডেন কালার হয়ে আসছে, বাকি মশলাগুলো দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা, ধনে গুঁড়া আগে থেকেই সব উপাদানগুলো কাছে রেডি করে রেখে আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া খুব বেশি ঝাল করতে চাচ্ছি না। আপনারা যদি চান তাহলে ঝালের পরিমাণ বা লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সব মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে যখন একটু কষিয়ে নিতে হবে, আর মশলাটা যেন পুড়ে না যায়, তাই এখানে আমি গরম পানি দিচ্ছি 1 কাপের মতন। এই পানিতে এবং মশলা সহ এখানে মুরগিটা কষানো হবে। কিছুক্ষণ এভাবে জাল হওয়ার পর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন এখানে আমি একটা মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে কোনো মুরগি, আপনারা ব্রয়লার, দেশি মুরগি বা কবুতরের মাংসও এভাবে রান্না করতে পারেন। এখন এই মুরগিটাকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভিতরে ঢুকে যায়। চুলার আঁচটা হাই হিট করে রাখবো প্রথম দিকেই, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব, প্রত্যেকটা অংশে যেন মশলা ভালো মতো লাগে এইভাবে। আর শেষের দিকে তলার দিকে অনেক সময় পুড়ে যেতে পারে, পুড়ে যেন না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি একটি আলু কুচি কুচি করে ছোট ছোট করে টুকরো করে আলুটা দিয়ে আলু সহ কষিয়ে নিব। আলু যখন দিব তখন অবশ্যই খেয়াল রাখবো পানিটা যেন একদম পুরাপুরি শুকিয়ে না যায়, তাহলে কিন্তু আলুটাও কষাতে কিছুটা পরিমাণ ঝোল আমাদের দরকার। যখন পুরাপুরি আলু এবং মুরগিটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি গরম পানি করে রেখেছি আগে থেকেই। এই গরম পানিটা রান্নায় ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদ এবং কালার সব কিছুই পারফেক্ট হয়। ঠান্ডা পানি দিলে মাংসটা আবার ঠান্ডা হয়ে যাবে। তার চেয়ে একটু কষ্ট করে গরম পানি করে রাখলে রান্নাটা আমাদের বেশি সুস্বাদু হবে। এবার এখানে 3 কাপের মতো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই ঝোল ঝোল যেহেতু খাবো, তাই সেদ্ধ করে নিব। এভাবে একটু নাড়াচাড়া করে প্রত্যেকটা অংশ যেন ভালো মতো মশলার সঙ্গে লাগে, এইভাবে একটু নাড়াচাড়া করে হাই হিটে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। এইভাবে যখন রান্না হয়ে গেছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে, উপরে জাস্ট সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। রান্না শেষে চুলাটা বন্ধ করে একটি পছন্দ মতো ডিশে আমরা সার্ভ করে নেব। আর গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে অথবা রুটির সঙ্গেও খেতে দারুণ মজা লাগবে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।